গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছো। আর আমরাও ভালো আছি। এই সকালবেলার কাজগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়েছি। সকালের যা কাজ, তারপরে যে ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি। আমার ভাত হয়ে গেছে, ওই জন্য আমি একটু ঝেড়ে নিচ্ছি। একদিন দুদিন বাদ হলেই ভাত হতে লেগে যাচ্ছে। মনে হয় যেন প্রত্যেক দিন ছাড়তে পারলে তবে যেন সবসময় পরিষ্কার থাকবে। প্রতিদিন তো আর পরিষ্কার করা সম্ভব না, তাই আমি কদিন ছাড়াই করি পরিষ্কারটা। আর আমরা এই গৃহিণীদের না একটা কাজ করতে করতে মনে আমাদের সবসময় চিন্তা থাকতে হয় যে এরপর কোন কাজটা করব, বা এই কাজটা করলে অন্য কাজটা করতে সুবিধা হবে, বা এটা করলে এটা আগে করলে হবে। এরকম আমাদের মনে সবসময় একটা চিন্তা করতেই থাকে যে এটা এইভাবে কাজটা করব বা ওইটা ওইভাবে কাজটা করব। এরকম একটা মনে সবসময় ভাবনা থাকে। আমি ভাবছিলাম যে এটা ঘরটা ঝেড়ে নিয়ে সবজি রাখার জায়গাটা ডিমগুলো ভিজিয়ে দিয়ে এসে ওগুলো পরিষ্কার করব। একবার যেয়ে পরিষ্কার করে একটু শুকনো করার জন্য একটু রোদে দিয়ে এসেছিলাম। এই দেখো শুকনো হয়ে গেছে, নিয়েও চলে এসেছি। সেটাই তোমাদের দেখালাম। পরিষ্কার করে সবগুলো আর দেখাইনি। তারপর বিছানাটাকেও ঝেড়ে নিয়েছি, তখন ঝাড়ছিলাম। সেজন্য এবার বিছানাটাকে ঝেড়ে একবারে ঝাঁট দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আবার আর যা বাকি কাজগুলো সেগুলো সেরে রান্না চাপিয়ে দিয়েছিলাম। আজকে কাঁচকলা সয়াবিন দিয়ে তরকারি করেছিলাম, মাছের ঝাল, ডাল। তাও তরকারি তুলে রাখার পরে দেখাতে পারিনি, কারণ এদিকে পরিষ্কার করতে যেয়ে না একটু দেরি হয়ে গেছিলো। বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর তারপর দেখিয়েছি। এর আগের দিন যে রান্নাঘর পরিষ্কার করছিলাম না, সেদিন সেই র্যাকটা পরিষ্কার করেছিলাম, কিন্তু এই বাসন রাখার র্যাকটা না পরিষ্কার করা হয়নি। ওই জন্য ভাবলাম যে রান্নার কাজটা তো সারাই হয়ে গেছে, তাহলে এই র্যাকটা পরিষ্কার করে নিই। ওই জন্য প্রথমে একটু ফাঁদের মতন সেগুলোকে ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সেদিন এমনি একটু পরিষ্কার করে ধোয়া হয়নি, যে বাসন নামিয়ে ভালোভাবে সেদিন র্যাকটা আর ওই জায়গাগুলো ভালো পরিষ্কার করেছিলাম, শুধু এটাই বাকি ছিল। সেদিন আর সময় হয়নি বলে সেদিন রেখে দিয়েছিলাম। আমি যে না, আজকে যতক্ষণ শুধু ওইটার দিকেই নজর পড়ছে। কাজ করতে করতে আমার মনে হচ্ছে যে এটা পরিষ্কার না করলে এটার জন্যই যেন ওখানটা দেখতে ভালো লাগছে না, এরকম মনে হচ্ছিল। এর তাকে যে চিকগুলো রাখি না, সেটাও অপরিষ্কার হয়ে গেছিলো, কারণ এটা তো লোহা আর জলটা সরাসরি পড়লে ক্ষতি হতে পারে। ওই জন্য আমি একটা চিক রাখি, যদি একটু জল পড়ে কিছু ক্ষতি হবে না। তাও যে উপরেরগুলো তো চিক রাখতে পারি না, তাও একটু লোহাটা উপরে রঙগুলো না উঠে গেছে। পরিষ্কার করছিলাম, দেখলাম যে উঠে গেছে। দেখো তাকগুলো দেখেছো কি কিছু হয়নি, উপরের দিকটাতেই একটু হয়ে গেছে, বেশি হয়নি, একটুখানি হয়েছে। কারণ আমি তো গামলাতে আগে জলগুলো ঝেড়ে নিই তারপরে বাসনগুলো রাখি, যাতে জলটা না এই জায়গাটার উপর না পড়ে। তাও আমি একটা চিক দিয়েও রাখি, যে নোংরাটা অপরিষ্কারটা হলো যে সরাসরি যে তাকগুলো হবে না, চিকটার উপর হবে। তো চিকটা আবার পরিষ্কার করে ধুয়ে দিলেই আবার দিয়ে রাখা যাবে। এই জন্য আমি এটা দুটো চিক দিয়ে রাখি। এটাই সেই র্যাকটাতেও রাখি, এটাতেও রাখি। সেবার র্যাকটাই না চিকগুলো শুকনো হয়নি বলে না, আমি তখন তাড়াতাড়ি রান্নার আগেই পরিষ্কার করছিলাম, বাসনগুলো আগে রেখে দিয়েছিলাম, রেখে গোছ করে রেখে দিই। এইটা ধুয়ে আগে গোছ করে নিই, আবার সেই র্যাকটা বাসনগুলো নামিয়ে তাতেও যে চিকগুলো পরিষ্কার করেছি সেগুলো দিয়ে দেবো। তো র্যাকগুলোতে চিকগুলো দেওয়া থাকলে না র্যাকগুলো সরাসরি অপরিষ্কার হয় না। এরকম আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে রোদে একটু শুকিয়েও নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর নিয়ে চলে এসেছি, নিয়ে এসে সব বাসনগুলো এবার গোছ করে রেখে দিচ্ছি। যখন গোছ হয়ে যায় না, তখন দেখতে যখন ভালো লাগে না, খুব ভালো লাগে। একবার এরকম যে চিকগুলো শুকনো হয়ে গেছে, সেটাও তাকে সব দিয়ে দিচ্ছি। বাসনগুলো সব গোছ করে নিয়ে তারপর তোমাদের দেখাবো যে কেমন লাগছে দেখতে।
আর যে বাসনগুলো হয়তো মানে রয়েছে মানে সবসময় ব্যবহার করে না সেগুলো একটু না মানে কেমন মলচে ধরার মতন হয়ে গেছিলো, সেগুলোকেও আমি আবার ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো আমার সাজানো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে রাখলেও না আমাদের নিতেও সুবিধা হয়। এবার একবার কাজের চাপের জন্য না ওই গামলাতেই বাসনগুলো তো রয়ে যায়, সবসময় গুছিয়ে রাখা হয় না। তখন ওই যে তাড়াতাড়ির সময় যখন নিতে হয় না তখন মানে একটু দেরি হয় নিতে, কিন্তু এরকম গোছ করে থাকলে একটু মানে থাকলে না যখনই দরকার সেটা করা যায়। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যাবেলা ওই যে বাইরে গিয়েছিলো আজকে সকালে, সন্ধ্যাবেলা এসেছে পিৎজা নিয়ে এসেছিলো আর শনপাপড়ি নিয়ে এসেছিলো, সেটাই তোমাদের দেখাচ্ছি। পিৎজাটাই প্রথমে খাওয়া হয়নি, সেজন্য যে পিৎজা বলে এই জিনিসটা কেমন ওই জন্য আনতে বলেছিলাম। আর আজ দেখো এই যে এক প্যাকেট শনপাপড়ি তোমাদের দেখিয়ে দিলাম, আর এই যেগুলো মশলা দিয়েছিল সেটাও দেখালাম। তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি।